তাহলে ফাইল খুলে দেখুক না রে। এ জাপানের সন্তান, সরকারকে বল ফাইল খুলতে। জাপান জার্মানের সন্তান, ভালো করে শুন। জাপান জার্মানের কাপুরুষগুলো কুমার ইন্দ্রজিৎ নারায়ণকে জীবিত পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারছে। নমস্কার জাপান আর জার্মানের সন্তানগুলো। তো কর্ণ দাদা যে কথাটা বলেছিল তোমাদের হজম হয়নি তো? ঠিক জায়গায় লাগছে না। আর ভালো জিনিস মানুষের হজম হয় না। জাপান আর জার্মানের সন্তান, কানটা একটু সর্ষের তেল ঢাল কানে, আর আমার কথাগুলো ভালো করে শুন। জাপান আর জার্মানের সন্তান, আজকে এডিট করা ইতিহাস নিয়ে গর্ব করতেছিস। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গর্ব করতেছিস। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করেছে, ঠিক আছে, মানলাম নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করেছে। তাহলে যে যিনি দেশ স্বাধীন করেছে তার মৃত্যুর রহস্যটা কেন আজকে সবাই জানছে না? তার মৃত্যুর দিন কেন পালন করা হয় না? যিনি আজকে দেশ স্বাধীন করেছে, এই জাপান আর জার্মানের সন্তান, বলতো একটু শুনি। আজকে আমাদের রাজা মহারাজার বিষয়ে উল্টাপাল্টা তোরা বলিস। আমাদের রাজা মহারাজার বিষয়ে কি তোরা জানিস রে, জাপান আর জার্মানের সন্তান? এই যে ভারতবর্ষ আছে না, আজকে আমাদের রাজা মহারাজারা স্বাধীন করেছে ভারতবর্ষটাকে। এটা ভারত সরকার ভালো মতো জানে। জাপান আর জার্মানের সন্তান, আজকে ইতিহাসের খাতায় আমাদের রাজা মহারাজার নাম কেন নাই? আজকে যদি ইতিহাসের খাতায় আমাদের রাজা মহারাজার নাম থাকতো, তাহলে আজকে যে এডিট করে আমরা ভারতবর্ষ স্বাধীনের যে ইতিহাসটা পড়তেছি, সেই ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের রাজা মহারাজার দেশ স্বাধীন করলো, আর আজকে আমাদের রাজা মহারাজাদের বলা হচ্ছে আমরা নাকি ব্রিটিশের দালাল। তাহলে ফাইল খুলে দেখুক না রে। এ জাপানের সন্তান, সরকারকে বল ফাইল খুলতে। সে ফাইল খুললে তো প্রমাণ হয়ে যাবে কে ব্রিটিশের দালাল আর কে জাপান জার্মানের দালাল। জাপান জার্মানের সন্তান, ভালো করে শুন। আজকে যে ভারতবর্ষে মাটিতে নিজেকে আমরা বলতেছি যে আমরা ভারত মাতার সন্তান, এই কথাটা আজকে তোরা বলতে পারতিস না যদি নেতাজি জাপান জার্মানের সাথে মিলে এই ব্রিটিশদের এখান থেকে তাড়াতো। তাহলে কি বলতিস তোরা জানিস? আমরা জাপান জার্মানের সন্তান, গর্ব করে বলতিস। আজকে যেরকম আমরা গর্ব করে বলতেছি আমরা ভারত মাতার সন্তান, সেই গর্বটা আর থাকতো না। জাপান আর জার্মানের সন্তান, ভালো মতন শুন। যে আইন বানাইছিল কাজো উমেন কমফোর্ট, তো সেই আইনে আজকে আমাদের ভারতবর্ষের মা বোনদের শিকার হতো। এটা কি জানা আছে? গুগলে সার্চ কর ভাই। আমরা যদি মিথ্যা কথা বলছি গুগলে সার্চ কর। আর অনন্ত মহারাজের এগেনস্টে আজকে এফআইআর করছো থানায় থানায়, প্রতিবাদ মিছিল, ভালো কথা। রাস্তায় নামছো, ভালো কথা। আরে ভাই, কেন ফাইলের কথা বলছো না? ফাইল খোলার কথা কেন বলছো না? আজকে ফাইল খুলতে বলো না। আজকে তো তোমরা চুপ, ফাইল খোলার কথা কেউ বলছো না। প্রতিবাদ করবা, এফআইআর করবা, সবকিছু করবা, কিন্তু ফাইল খোলার কথা কেন বলছো না? আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের ফাইলগুলো ওপেন করা হয়, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে ব্রিটিশদের দালাল ছিল আর কে জাপান জার্মানের সন্তান আর দালাল ছিল। সেই ফাইলগুলো খুলুক। আজকে তো সেই ফাইল নিয়ে কেউ কথা বলছে না। আজকে সব মিডিয়াও চুপ, নেতা মন্ত্রী সব চুপ। কেন? কেন চুপ? কারণ আমাদের কাছে না ডকুমেন্ট আছে রে, ডকুমেন্ট, বুঝলি? জাপান জার্মানের সন্তান, তোমাদের যদি এত ক্ষমতা রে ভাই, তাহলে সরকারকে চাপ দে না। সরকারকে বল যেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দুক সরকার। সরকারই তো সম্মান দিচ্ছে না নেতাজি সুভাষচন্দ্র বসুকে। যারা সরকার চালাচ্ছে ওরাই তো গুন্ডা বলতেছে। আর যখন তেজর কুকুর গুন্ডা বলে তখন তোরা কোথায় ছিলি? তখন তো কেউ এফআইআর, তখন তো কোনো প্রতিবাদ মিছিল দেখলাম না। তখন তো বাড়িতে সবাই চুরি করেছিলি। আরে জাপান জার্মানের সন্তান নিজেকে যদি মনে করিস, তাহলে ওপেন চ্যালেঞ্জ থাকলো আমার, ফাইল খুলতে বলো। যদি সেই ফাইল খোলার পর অনন্ত মহারাজের কথা মিথ্যা প্রমাণ হয়, আমরা রাজি আছি। সরকার যে ব্যবস্থা করবে আমাদের নিয়ে আমরা মাথা পেতে নিব। আর যদি অনন্ত মহারাজের কথা সত্য প্রমাণ হয়, তাহলে তোমাদেরকে, জাপান আর জার্মানের সন্তান যারা নিজেকে মনে করো, তোমাদেরকে মেনে নিতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু দালাল ছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যতগুলো অনুগামী আছে সবাইকে, আমাদের মহারাজার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে সবাইকে মাপ চাইতে হবে। আর আইনের ব্যবস্থা সরকার নিয়ে আসবে, মাথা পেতে নিতে হবে সেই আইনের ব্যবস্থা। নেতাজি সুভাষচন্দ্র বোস তোমাদের পরিবার থেকে বিলং করছে, তোমরা তাকে হিরো মানতে পারো, কিন্তু আমরা কেন মানবো রে ভাই? আমাদের জগদীপেন্দ্র নারায়ণ মহারাজা, আমাদের কুমার ইন্দ্রজিৎ নারায়ণ,
এদের সাথে কিছু না কিছু তো একটা ইতিহাস আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই ইতিহাস কেন ঢাকা দিয়ে রাখছে সরকার? এই ভারতবর্ষের বুকে তো আরো বীর আছে, অনেকগুলো বীর যারা ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা তাদের বিষয়ে আজকে কেন কথা বলছি না, শুধু নেতাজির বিষয়ে কেন কথা বলছি? কারণ অবশ্যই কিছু না কিছু তো একটা ইতিহাস আছে আমাদের মহারাজার সাথে, যেটা সরকার ঢাকা দিয়ে রাখছে। আমাদের কুমার ইন্দ্রজিৎ নারায়ণের মৃত্যুর রহস্যটা কি? জাপান জার্মানের কাপুরুষগুলো আমাদের যে শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ মহারাজার ভাই ইন্দ্রজিৎ, কুমার ইন্দ্রজিৎ নারায়ণকে জীবিত পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারছে। আমরা কেন মানবো তোমাদের নেতাজিকে হিরো? সেই ইতিহাস কেন ঢাকা আজকে? ওই কাপুরুষগুলো কেন মারছে বলো? আর জাপান জার্মানের সন্তানগুলো আমাদেরকে বলতেছে, আমাদের রাজা মহারাজাদের বলতেছে আমরা নাকি দেশদ্রোহী। আরে দেশদ্রোহী কাদের বলে রে ভাই? যারা জয়হীন বলে না, যারা বন্দে মাতরম বলে না, যারা দেশের এগেনস্টে কথাবার্তা বলে তাদেরকে বলে দেশ বিরোধী। আর আমরা এই দেশের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এই দেশ স্বাধীনতার পিছনে আমাদের নারায়ণী সেনার হাত আছে, নারায়ণী সেনার প্রাণ গিয়েছে। আর আমাদেরকে বলতেছো আমরা দেশদ্রোহী। দেশদ্রোহী তো তোমরা রে ভাই, দেশদ্রোহী হচ্ছ তোমরা, আমরা না। আর আমরা যদি দেশদ্রোহী হতাম তাহলে কেন ভারতবর্ষ, যে জওয়াহরলাল নেহেরু, ভারতবর্ষের সর্দার বল্লভভাই প্যাটেল কেন আমাদের মহারাজের কাছে এসেছিল কুচবিহারটাকে ভারতবর্ষের সাথে যুক্ত করার জন্য? আমাদেরকে যেটা ইতিহাস পড়াইছে না, সব এডিট করা ইতিহাস। আমাদেরকে শুধু এরপর আপেল বলেছে, এরপর যে আরো আলু হয়, এরপর যে আরো অন্য কিছু হয় সেটা আমাদেরকে বলেনি। তার জন্য আজকে আমরা আমাদের নিজের ইতিহাস ঠিক মতো জানতে পারছি না। আমরা ফেসবুকে আছে তোমরা সবাই দেশপ্রেমী দেখাচ্ছ, হ্যাঁ? এত যদি দেশপ্রেমী হতিস রে ভাই, তাহলে কাঁটাতারে নিজ দিয়ে কেন তোদের পূর্বপুরুষ এসেছিল? কাঁটাতারে নিজ দিয়ে কেন এসেছিল দেশ ছেড়ে? দেশপ্রেমী যদি এত হয়, আমাদের পূর্বপুরুষ রেকর্ড আছে ভাই, ভিটা বাড়ি ছেড়ে কোনোদিন যায়নি। কিন্তু তোমাদের পূর্বপুরুষের রেকর্ড আছে, সবাই বলছি না কিন্তু অনেক জনের তোমাদের পূর্বপুরুষের মধ্যে আছে রেকর্ড, যারা ভিটা বাড়ি ছেড়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের জায়গায়, আমাদের জমিতে আছে ওরা, আর আমাদেরকে বড় গলায় বলতেছে আমরা নাকি দেশদ্রোহী। দেশ ছেড়ে এসে আমাদেরকে বলে দেশদ্রোহী। তোদের ক্ষমতা থাকলে ফাইল ওপেন কর, তারপর সত্যতা বার হয়ে যাবে।